গল্পের নাম ছায়ার বন্ধু। একটা গ্রাম ছিল পাহাড়ের পেছনে লুকানো, যেখানে সূর্যটা ঠিকমতো ওঠে না। সেই গ্রামে থাকত 10 বছরের এক ছেলে, নাম তার অনিক। অনিক একটু চুপচাপ, বই পড়তে ভালোবাসে, ছবি আঁকে, কিন্তু তার কোনো বন্ধু ছিল না। গ্রামের অন্য বাচ্চারা ওকে একটা অদ্ভুত নামে ডাকত, তা হল অলক্ষে। কারণ অনিকের ছায়া ছিল না। হ্যাঁ, সত্যি, রোদে দাঁড়ালেও তার পায়ের নিচে কোনো ছায়া পড়ত না। তাকে নিয়ে সবাই ফিসফিস করত, কেউ কেউ ভয়ও পেত। একদিন দুপুরবেলা অনেক গ্রামের এক পুরনো গাছতলায় বসে বই পড়ছিল। হঠাৎ বইয়ের পাতা থেকে যেন একরকম কুয়াশার মতো কিছু একটা বের হয়ে এলো। একটা ছোট্ট ছায়া, কালো, ধোঁয়ার মতো, আর চোখ দুটো জলজল করছিল। ছোট ছায়াটা মৃদু গলায় বলল, আমি তোমার ছায়া, অনেক দিন ধরে তোমাকে খুঁজছিলাম, এবার আমি সব সময় তোমার সাথে থাকব। অনেক প্রথমে ভয় পেলেও পরে খুশি হল। এই নতুন ছায়া বন্ধু ওকে হাসাতো, খেলা শেখাত, এমনকি গ্রামের অন্য বাচ্চাদের দুষ্টুমি করতে সাহসও দিত। দিন দিন অনেক যেন বদলে যেতে লাগল। সে আর একা নয়, সে হাসে, দৌড়ায়, গল্প করে। গ্রামের লোকেরাও অবাক, এই ছেলেটা এত আনন্দে কিভাবে? কিন্তু ছায়াটা ধীরে ধীরে বদলে যেতে লাগল। রাতে সে অনিককে অদ্ভুত সব জায়গায় নিয়ে যেত। পুরনো কবরস্থান, বন্ধ স্কুলবাড়ি, ভাঙা ঘড়ির টাওয়ার। ছায়াটা বলতো, এই সব জায়গায় আমার ঘর, এখানে আমি খেলি আর তুমিও খেলবে। অনেক ভয় পেতে শুরু করল। সে বুঝল এটা তার ছায়া নয়, এটা কিছু একটা, অন্য কিছু। একটা ছায়ার মতো সেজে তার ভেতর ঢুকতে চাইছে। অনিক নিজের দাদুর পুরনো বই খুঁজে বের করল। সেখানে লেখা ছিল, ছায়াহীন শিশুদের কাছে আসে এক আত্মা, বন্ধু সেজে ধীরে ধীরে শরীর দখল করে। অনেক ভয় পায়, কিন্তু পালায় না। সে ঠিক করে সে আর ভয় পাবে না। পূর্ণিমার রাতে পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়ায় সে, ছায়াটাকে সামনে ডাকে। ছায়াটা এবার বিশাল রূপ নেয়, আগুনের মতো চোখ, লম্বা হাত, অন্ধকার চারিদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু অনিক চুপচাপ বলে, তুই আমার বন্ধু না, আমি তোকে ভয় পাই না। ঠিক তখনই প্রথমবারের মতো চাঁদের আলোয় অনিকের পায়ের নিচে একটা ছোট্ট ছায়া পড়ে, তার নিজের ছায়া। আর সেই মুহূর্তে অন্ধকার ছায়াটা চিৎকার করে মিলিয়ে যায় বাতাসে। অনিক জানে সে তার ভয়কে জয় করেছে। এবার সে একা না, কারণ সে নিজেকে খুঁজে পেয়েছে।